খায়া দায়া কামাই, জিভ বাঁচলে জামাই। আগে খায়া নেই তারপরে কাজ করব। চলে আসছি কিছু খাবারের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো। প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন। তো এদিকে হচ্ছে আমি খাবার খাবো আর অনেকগুলো কাজ করেছি, যেটা হচ্ছে আমি নাল রুটি বানাইতে আসছি। নাল রুটিগুলো আমার হয় নাই। তারপরেও ভাবলাম যেহেতু আমার কাজ করে অনেকটা ক্ষুধা লেগে গেছে, আমি একটু খেয়ে নিই, তারপরে আরো কাজ আছে। মানে কাজটা হচ্ছে আজকে আমি শুধু ভাজা-পোড়া করব। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো পরোটা বানাইতে হবে আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আমার সাথেই। দেখতেই থাকুন। কারণ প্রবাসী জীবনের কষ্ট কখনো শেষ হবে না। এখানে কাজ ছাড়া কখনো মানে হয় না। মাস শেষে এতগুলো টাকা, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে আমাকে, ওরা আমার মুখ দেখে দিবে না। কাজ দেখে দিতে হবে আমাকে। তো সেদিক থেকে ভাবলাম যে সারাদিন শুধু আমি কাজই করব। আগে একটু খেয়ে নেই, নিজেকে সান্ত্বনা করি, তারপরে না হয় কাজ শুরু করে দেই। তো এখানে হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো আমার মনের মতো করে হয় নাই। তাই আমি একটা রুটিই খাইছি আর বাকি তরকারিটা আমি এভাবে খেয়ে ফেলছি। ওগুলো ফালিয়ে দেব। কিছুই করার নাই। সবকিছু ভাগ্য। তো এই তো এখানে আরো একজন অর্ডার করেছে। সে রেডি পরোটা খাবে। রেডি পরোটা ছিল না। এখানে ভাবলাম যে আমি কিছু কাই ধরে রাখছি। পরোটাগুলো বানাবো। আর এখান থেকে ৩ থেকে ৪ পিস রেডি পরোটা ছিল আগের। ওগুলা হচ্ছে আমি মেজো ছেলের জন্য হচ্ছে ফ্রাই করে নিচ্ছি। ও খাবে। আর ওদের মুখে রুচি নাই বলে কথা এরকম। কারণ এক সময় একটা দিয়া হচ্ছে খাবে। আজকে হচ্ছে বলতেছে চিপস এড করে হচ্ছে পরোটা খাবে। তো যেই কথা সেই কাজ, মেবি হচ্ছে আমি অতিরিক্ত তাড়াতাড়ি কথা বলি। কেউ কষ্ট নিবেন না। রাগ করেন? রাগ কইরেন না। তো এদিকে হচ্ছে আমি ওর জন্য রেডি পরোটা ৩ পিস ছিল। ওইটারে হচ্ছে আমি এই চিপস এড করে ওরে দিয়ে দেব। ও নিয়ে যাবে। তারপর আমি হচ্ছে এখানে কিছু কাই ধরে রাখছি। কারণ মালিক চলে গেছে ছোট বউয়ের কাছে। বুইড়ার ঘরের বুইড়া ২ টা বিয়া করে কতক্ষণ এখানে থাকে, কতক্ষণ ওখানে থাকে। তো চলে গেছে হচ্ছে ছোট বউয়ের কাছে। এদিকে হচ্ছে বাসায় পরোটা শেষ হয়ে গেছে। তো আ পরোটাগুলো বানানোর জন্য আমি কিছু কাই ধরে রাখছি। সেগুলো দিয়ে হচ্ছে আমি কিছু রেডি পরোটা করব। আর এদিকে বাচ্চাটা যেহেতু খাবে, আমি তার পরোটাগুলো তাকে রেডি করে দিচ্ছি। আর আরবীদের নিয়ম একটাই, আরবীদের নিয়ম হচ্ছে ওরা যেই খাবারই খাক, ওদের মুখে যখন রুচি লাগবে, মানে রুচি আসবে, ওরা হচ্ছে ওই খাবারটা যতক্ষণ না পর্যন্ত ওদের মুখে থেকে মানে ওই রুচি শব্দটা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত ওই খাবারটার উপর ওরা লিপ্ত থাকবে। ওই খাবারটাই খাবে। সেটা পাস্তা হোক, সেটা ভাত হোক, সেটা বিরিয়ানি হোক, সেটা সাদা ভাত হোক, বা সেটা কোনরকম কোনো চিকেন ফ্রাই হোক, বিভিন্ন আইটেমের জিনিস, ঠিক আছে? বা পরোটা হোক বা অন্য রকমের আ মানে বিভিন্ন আইটেমের নাস্তা আছে সেগুলো হোক। মানে ওদের যদি হচ্ছে মুখে একবার রুচি লাগে, সেই খাবারটা যতক্ষণ না পর্যন্ত ওদের খাবারের স্বাদ জিহ্বা থেকে উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত ওই খাবারটাই খাবে। তো সেম এখনো। ইদানিং আগে এরকম পরোটা কিনতো না। এখন হচ্ছে ওই যে পরোটার প্রতি একটা আলাদা টেস্ট বেড়ে গেছে ওদের জিহ্বায়। ওইটার জন্য হচ্ছে ওরা কি করতেছে প্রত্যেকদিন এ মানে ৭-৮ টা করে তো পরোটা খাবেই। তো এগুলো খাইতে হলে তো অবশ্যই এতগুলো পরোটা তো বানানো সম্ভব হয় না। তো মালিক হচ্ছে রেডি পরোটা নিয়ে আসে। আর ও এখন যেহেতু নাই, অনেকগুলো পরোটা এনে দিয়ে গেছে। সেগুলো হচ্ছে খাওয়া শেষ হয়ে গেছে। এখন ও আসবে কখন জানি না। যেহেতু ঈদ চলে আসছে কাছে। হয়তোবা ঈদের আগে আসতে পারে বা ঈদের পরেও আসতে পারে। নতুন বিয়ে করছে বলে কথা। বউয়ের কাছে তো ওখানে যাইতেই হবে, সময় দিতে হবে। তো এদিকে পরোটাগুলো রেডি করে দিয়ে দিলাম। ও নিয়ে যাবে। আর হচ্ছে কিছুটা কথা বলবো। কথাটা হচ্ছে এমন কিছু কাছের মানুষ আছে যাদের কাছ থেকে কিছু কথা শুনলে অনেক বেশি কষ্ট লাগে। কারণ স্বার্থ ছাড়া না প্রবাসীদের সাথে কেউ মা বলো, ভাই বলো, বোন বলো, কেউ স্বার্থ ছাড়া আসতে চায় না। কেউ না। কারণ স্বার্থ ফুরিয়ে গেলে না এই প্রবাসীদের খবর কেউ নেয় না। আজকে আমার নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, আমাকে খোঁজার মতো কেউ থাকবে না। আমার এখান থেকে লাশটা নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ প্রত্যেকটা মানুষের চাহিদা আছে, চাওয়া পাওয়া আছে।
তো কিছু ক্ষেত্রে কিছু কাছের মানুষের কাছ থেকে কিছু কথা শুনলে না খুব কষ্ট হয়। যে এই বুঝি তাদের ভালোবাসা। যাই হোক, চলতেই থাক চলো। তো এদিকে হচ্ছে আমি রান্না করব। এদিকে হচ্ছে ডাল রান্না করতেছি কিছু পাটের শাক দিয়ে। তো সেগুলো রান্না করে হচ্ছে আমি পরোটাগুলো ফ্রাই করা শুরু করে দিব। জানি আমার এই ভিডিওগুলো হচ্ছে নিজের কাছের ফ্যামিলির মানুষগুলো দেখবে। তারা অবশ্যই ভাববে যে আমাদেরকে নিয়ে এরকম কথা বলে। এটা একটা কথার কথা আর হচ্ছে করার কিছুই নাই। কারণ প্রবাসীদের সাথে এগুলো হচ্ছে। এই যে আমি সারাদিন কি করি, আজকে এমন একটা দিন যে আমি কি করতেছি, কেমনে আছি, কেমন আছি, শুক্রবারের দিনটা আমার কেমন যাচ্ছে কিন্তু খবর নেওয়ার মতো কেউ নাই। কেউ জিজ্ঞেস করে না, কেউ একটা মেসেজ করে না যে, "তুই কেমন আছিস? তুই কি করতেছিস? তুই কি খাইছোস আজকে?" আজকে শুক্রবার যে আমি রান্না করি নাই, খাই নাই। আমাকে কি কেউ জিজ্ঞেস করবে যে, "তুই কি খাইছিস?" না, জিজ্ঞেস করার মতো কেউ নাই। তো এই হচ্ছে প্রবাস। এখানে এখানে ওরা 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 প্রতিবেশী হলেও ওরা আমার আপন। কারণ ওদের কাছে আমার থাকতে হয়, ওদের কাছে আমার বসবাস, খাওয়া-দাওয়া, চলাফেরা, উঠা-বসা এদের কাছেই। তো সবকিছু নিয়ে আমি মনে করি এরা আমার আপন। তো এদিকে হচ্ছে আমি অনেকগুলো পরোটা বানিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন একটা করে অনেকগুলো পরোটা বানাইছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পরোটাগুলো গোল সাইজ হয় নাই কিন্তু তারপরেও পরোটাগুলো হচ্ছে এত সফট হইছে। পরোটাগুলোর গায়ে ধরেছি আমি ২ টা ডিম ভাইঙা। তো ২ টা ডিম ভাইঙা পরোটাগুলোর কাই ধরে আমি রেস্টে রেখে দিয়েছি। আর পরোটাগুলোর কাইটা ধরেছি আমি হচ্ছে আ ময়দার সাথে স্বাদমতো লবণ দিয়ে নরমাল পানি আর সাথে ২ টা ডিম ভাইঙা দিয়ে হচ্ছে আমি কাইটা ধরে ৩০ মিনিট রেস্টে রেখে দিয়েছি। ৩০ মিনিট পরে হচ্ছে আমি পরোটাগুলো ভাজার জন্য চলে আসছি। তো পরোটাগুলো দেখতেই পাচ্ছেন একদম ফুলকো হইছে। আর এইভাবে হচ্ছে পরোটা বানিয়ে যদি হচ্ছে প্রসেসিং করে এরকম ডিপে যদি রেখে দেওয়া যায় বা নরমাল ফ্রিজে রেখে দেওয়া গেলে হচ্ছে ৮ থেকে ১০ দিন নরমাল ফ্রিজে থাকবে ভালো। আর ডিপে রেখে দিলে মাশাআল্লাহ ১ থেকে ১.৫ মাস ২ মাসও ভালো থাকবে। যখন ইচ্ছে করবে তখন নামিয়ে হচ্ছে ফ্রাই করা যায়। তো যেসব আপুদের অনেক বেশি কাজ থাকে, কাজের চাপ থাকে সংসারে, তারা হচ্ছে একদিন কষ্ট করে এরকম করে ফ্রিজে মানে পরোটা বানিয়ে হচ্ছে রেখে দিলে তারা হচ্ছে কাজ বেঁচে যাইতে পারে। আর এরকম সুন্দর করে হচ্ছে পরিবেশন করতে পারে আলহামদুলিল্লাহ। আমি যখন বাংলাদেশে যাব, যখন আমি আমার ঘরে কাজ করব মাশাআল্লাহ আমারও ছোট্ট একটা ঘর আছে, ছোট্ট একটা সংসার আছে। তো আমি যখন আমার বাড়িতে যাব, আমি যখন আমার নিজের ঘরে কাজ করব ইনশাআল্লাহ সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। চলে যাব খুব তাড়াতাড়ি। তখন আমি কিভাবে কাজ করি, কিভাবে আমি মাসিক বাজারগুলো আ সেভ করে রাখতে পারি, কিভাবে আমি খরচটা কমাইতে পারি, সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।